লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জয় মা, জয় মা। কে আপনি? এইভাবে ভেতরে ঢুকে এলেন যে? আমি মায়ের সেবিকা। এই ঘরে স্বয়ং আমার মা থাকেন। আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আসুন না, মা ঘুমটা কালী মাকে দর্শন করবেন। আসুন আসুন, ভেতরে আসুন আসুন। জয় মা, জয় মা। জয় মা। একই দেখছি তোমার ললাটে। তোমার সংসারে তো ঘোর সংকট চলছে। তিনি বুঝলেন কি করে? ললাট লেখন পড়তে পারেন বুঝি? মা, সত্যি তো কি আশ্চর্য। হ্যাঁ, আচ্ছা আপনি কি করে জানলেন যে আমাদের সত্যি সংকট চলছে? তোমরা তোমাদের আপনজনকে হারিয়েছো, তাই না? সেই কষ্ট সামলাতে না সামলাতে আরেক আপনজন তোমাদের আঘাত দিয়েছে, যেটা তোমরা তার কাছ থেকে আশা করনি, তাই না? আপনি এত কিছু জানলেন কি করে? অন্তর্যামী? আপনি কি অন্তর্যামী নাকি? মনে হচ্ছেন ইনি কিন্তু সত্যিই খুব বড় যোগিনী। কেমন সব বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সত্যি পরিবারের সময়টা ভালো যাচ্ছে না। কাল তোমাদের বাড়ি থেকে কিছু দামি জিনিস চুরি গেছে, কোনো শুভ জিনিস যার সঙ্গে কারো স্মৃতি জড়িয়ে আছে। সে কথা আপনি জানলেন কি করে? জয় মা। ভুল বলছি কি? এইবার বুঝতে পেরেছি গৌরী এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কেন খুঁটিয়ে জানতে চাইছিল, কিন্তু এইগুলো বলেও কি করতে চাইছে সেটা তো বুঝতে পারছি না। জয় মা। এই পরিবারকে একের পর এক বিপদের মধ্যে পড়তে হচ্ছে, আরো বিপদ ঘনিয়ে আসছে। এই পরিবারের সব থেকে মূল্যবান সম্পদকে তোমরা হারিয়ে ফেলবে। সম্পদ? কি সম্পদ? কিসের কথা বলছেন আপনি? তোমাদের উত্তরাধিকার গো, তাকে যে তোমরা আরেকটু হলেই হারিয়ে ফেলতে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আপনি স্পষ্ট করে বলুন না, কি বিপদ? তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে তো দিদিও খুব অসুস্থ হয়ে পড়েছে। খুব জ্বর, জানো তো। জয় মা, এই বাড়িতে কি কেউ আছে যে খুব অসুস্থ? হ্যাঁ, বড় বউ অসুস্থ। ওর মনের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে। আপনি তো সবই বুঝতে পারছেন। আমাকে তার কাছে এক্ষুনি নিয়ে চলো। আসুন আসুন আমার সঙ্গে। এটা নাও। এটা কি? আরে রাখো না তুমি, আমি পরে বুঝিয়ে দেবো তোমাকে কি করতে হবে। রাখো রাখো। কই মা, আসুন। তোমার উপর আমার যতই অভিমান হোক না কেন, তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না আমি। কি আরাম, মনে হচ্ছে সব বেদনা, সব যন্ত্রণা কমে যাচ্ছে।
কে? উনি একজন যোগিনী, ওনার ক্ষমতা অনেক। উনি মুখ দেখে, কপাল দেখে ভূত ভবিষ্যৎ বিপদ আপদ সব বলে দিতে পারেন। তুমি বড় আঘাত পেয়েছো মা, সেই আঘাত সামলাতে পারছো না, খুব কষ্ট পাচ্ছ। আমার তো বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাচ্ছিল মা। যাকে এত ভালোবাসা দিয়েছিলাম সে আমাকে চরম আঘাত দিল। এত বিশ্বাস করেছিলাম যাকে, সে যে এইভাবে আমাকে ঠকাবে আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারিনি মা। ভালো খারাপ শুধু কি চোখে দেখার উপর নির্ভর করে মা? বাইরেও যে অনেক কিছু থেকে যায়। চোখ বন্ধ করলে যেমন যেমন শুধুই অন্ধকার, চোখ খুললেই আলো। কোনো জিনিস স্পষ্ট করে দেখার মতো করে দেখতে চাইলে খারাপটা বেরিয়ে ঠিক ভালোটা বেরিয়ে আসে। মানে? তোমাকে আর কথার জালে জড়াবো না, শুধু এইটুকু বলবো, কষ্ট পেও না তুমি। আমার মন বলছে এই বাড়ির ওপর থেকে শিগগির বিপদের কালো মেঘ কেটে যাবে, তাড়াতাড়ি তোমরা শান্তি পাবে। আমি আসি। জয় মা। ওমা, তো জ্বর কমে গেছে। আশ্চর্য ক্ষমতা তো ওনার। কে এই যোগিনী? মাগো, গৌরী অনেক বড় কাজ করতে চলেছে, ওর পাশে থেকো মা। অপদার্থ কোথাকার একটা, সব কটা অকম্মার ঢেকি। একটা মেয়েকে তোমরা খুঁজে আনতে পারো না? হ্যাঁ, মুখে শুধু বড় বড় কথা। হ্যাঁ, এই মেয়েকে তুলে এনেছি, ওই মেয়েকে তুলে এনেছি, কাজের বেলায় অষ্টরম্ভা। হ্যাঁ, এই এতগুলো পয়সা দিয়ে শুধু শুধু এতগুলো লোক পুষেছি আমি। শোনো, মাথাটা একটু ঠান্ডা করুন। আপনি বিশ্বাস করুন, আমি যেটা বলছি বিশ্বাস করুন। আমরা হেন কোনো জায়গা নেই যেখানে গৌরীর খোঁজ করিনি। গৌরী যখন বাড়ি থেকে বেরোলো তখন তুমি কোথায় ছিলে? আমি তো আশেপাশেই ছিলাম, কিন্তু ওই গৌরী বেরিয়ে যাওয়ার পর চোখের নিমেষে যে কোথায় চলে গেল খুঁজেই পেলাম না। বিশ্বাস করুন, সত্যি কথা বলছি। একটা কথা বলছি, ভালো করে শুনে রাখো। আজকের দিনটা, শুধুমাত্র আজকের দিনটা আমি সময় দিলাম। যেখান থেকে পারো যে করে হোক গৌরীকে খুঁজে বার করো। তা না হলে এই যে তোমার যে কটা চেলা আছে না, আর তুমি, সব কটাকে আমি নিজের হাতে শেষ করব। আমার আসল রূপ তোমরা কেউ দেখোনি এখনো। ভুলে যেও না, আমি যেমন বাঁচাতে পারি, আমি তোমাকে মেরে ফেলতে পারি। তোমার জেলে যা অবস্থা হয়েছিল না, তার থেকেও ভয়ঙ্কর অবস্থা করব আমি, বুঝেছ? কথাটা মনে রেখো। অপদার্থের দল যত। বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর মহিলা। হ্যাঁ, আমি তো বাপের জন্য এরকম মহিলা পাল্লা পড়িনি ভাই। একে তো বিশ্বাস নেই, এর কাজ না করতে পারলেই তো আমাকে শেষ করে দেবে। আমাকে দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি? যা, যেখান থেকে পারিস, যেখান থেকে পারিস খুঁজে নিয়ে গৌরীকে, যেখান থেকে পারিস। নাহলে শোন, শৈলমা আমাকে মারার আগে আমি কিন্তু তোর শেষ করে দেবো, কথাটা মনে রাখিস। যা, যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। এই তো গৌরী এসে গেছে। এই নাও বোন, এটাই হচ্ছে আসল রিপোর্ট। দেখো, ওই তারিখের বেশ অনেক দিন পরেই তোমার গর্ভে সন্তান এসেছে। গৌরী আজ এতদিন বাদে তোমাকে পেয়েছি, আজকে রাতটা সেলিব্রেট করতে হবে তো।
তোমরা যে আমার কি উপকার করলে আমি তা বলে বোঝাতে পারবো না। এতে তোমার কাজ হবে তো বোন? হবে দাদা, কিন্তু এই এই ক্যামেরাটা ও সব আমি বুঝিয়ে দেব, কিন্তু এরপর তুমি কি করবে সেটা ভেবেছো তো? এরপর শুধু একটাই কাজ বাকি আছে, মহাজনের মুখোমুখি হতে হবে। এটা ছাড়া আর কিচ্ছু বাকি নেই। তোমরা যা করবে একটু একটু সাবধানে করো, কিন্তু বলছো তো মহাজন নাকি খুব সাংঘাতিক একটা লোক। ঠিক বলেছিস, লোকটা ভয়ানক, একটা আস্ত শয়তান। গৌরী, ও লোকটা যদি তোমার কিছু ক্ষতি করে দেয়? আমার যা ক্ষতি করার ও করে দিয়েছে, আর কিচ্ছু করতে পারবে না। দিদি, তুমি এই মায়ের ছবিটা আমাদের দেওয়ালে নিজের হাতে টাঙিয়ে দেবে? আমি রোজ দুবেলা পুজো করব। আমি জানি আমি মায়ের কৃপা ঠিক পাবই। দিচ্ছি। মাগো, নিজের সন্তানকে বাঁচাতে যে লড়াইয়ে নেমেছি তাতে যেন আমি সফল হই। তুমি আমার পাশে থেকো মা। আচ্ছা দাদা, আমার নোয়া বাঁধানোটাও কি শিব ভক্ত তোমাকে দিয়েছে? হ্যাঁ। আমার সন্দেহটাই তাহলে ঠিক। বাড়ির কেউ সাহায্য না করলে শিব ভক্তের পক্ষে কখনোই আমার ঘরে ঢুকে এই চুরি করা সম্ভব ছিল না। হ্যালো, হ্যাঁ কে? কি চাই? না না, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। কি হয়েছে বোন? ওই যেই ছেলেটাকে ভালোবাসতাম সে ফোন করেছিল, বাবার কথায় বিয়ের দুদিন আগে বিয়েটা ভেঙে দিল, এখন ক্ষমা চাওয়ার নাটক করছে। আমি 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 কথাই বলতে চাই না ওর সাথে কোনো। কিন্তু বোন, ভুল তো মানুষ মাত্রই করে। তোমার দাদাও তো ভুল করেছিল, কিন্তু তার জন্য ক্ষমা চেয়েছে, ভুলটাকে শোধরাবার চেষ্টা করেছে। কেউ যখন মন থেকে ক্ষমা চায় তখন তাকে ক্ষমা করে দিতে হয়। হয়তো হয়তো তখন পরিস্থিতি অন্যরকম ছিল। শোনো, আমি বলি তুমি ওকে ফোন করো, ওর সঙ্গে কথা বলো। সম্পর্ক ভাঙা খুব সহজ গো, কিন্তু গড়া ততটাই কঠিন। তুমি ফোন করে সব মান অভিমান ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। যাও, একবার কথা বলে নাও। তুমি দেখো দাদা, বোনের জীবনে আবার খুব তাড়াতাড়ি খুশি ফিরে আসবে গো। আমি বুঝতে পেরেছি, অন্যায় করলে তার ফল খারাপ হয়, কিন্তু যখন থেকে ন্যায়ের পাশে দাঁড়িয়েছি সবকিছু আস্তে আস্তে ভালো হচ্ছে। আর এই সব কিছুই শুধু তোমার জন্যে। হ্যাঁ, শুধু তোমার জন্যে বোন। আমি তোমায় কথা দিচ্ছি, ওই মহাজন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তোমার পাশে আছি। দাদা, ত্রিশূলে একটু ক্যামেরাটা লাগিয়ে দাও তো, যাতে কেউ দেখতে না পায়, আর আমাকে সবটা ভালো করে বুঝিয়ে দাও। আমি দিচ্ছি বোন।
একটা কথা সবসময় মনে রাখবে, যে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। প্রত্যেকটি মানুষ ঈশ্বরের স্বরূপ। তাই কখনো নিজের মনকে ছোট করবে না। আর যেখানে ঈশ্বরের বাস, সেখানে লোভ, পাপ, হিংসা এসবকে কখনোই স্থান দেবে না। জয় মৃত্যুঞ্জয় বাবা, জয়। এসো। সবকিছু ঠিকঠাক আছে? কোনো সমস্যা হয়নি তো? না বাবা, আপনি যেমনটা বলেছিলেন সব তেমনটাই হয়েছে। সব কটা অকম্মার থেকে একটা মেয়েকে খুঁজে পাচ্ছিস না? দিন দিন কুড়ে হয়ে যাচ্ছিস না তোরা? খুঁজিসই তো না ভালো করে, খুঁজে পাবি? ওর একটা মেয়েকে খুঁজে পাওয়া যায় না, বিশ্বাস করা যায়? এবার আমি কি জবাব দেবো পারছি না। আমি আমার ইচ্ছে করছে কি আমি তোদেরকে পুড়িয়ে নিজের গায়ের জ্বালা জুড়াই। যেখান থেকে পারিস ধরে আন গৌরীকে, যা। জয় মা। জয় মা। কি কে তুমি? এখানে ঢুকলে কোন সাহসে? আর তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বলা নেই কও নেই, যে কেউ এসে ঢুকে পড়বে? এসব হচ্ছে নাকি? বের করে এটাকে। খবরদার, এই ভুলটা করিস না। তুমি যাও তো। আমার বলে মাথার গায়ে কুকুর পাগল অবস্থা, আর আমাকে এসছে শেখাতে এখন কোনটা ভালো কোনটা খারাপ। এই দূর করে এটাকে। শোন মূর্খ, আমাকে বাধা দেবে এমন শক্তি এই জগতে কারোর নেই। তুই আমাকে বাধা দিতে গেলে নিজেই মরবি। স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন তোর কাছে আসার জন্য, তাই এসেছি। এই দেখ মূর্খ, মহা শক্তিশালী রুদ্রাক্ষ, এ আমার মহা তপস্যার ফলস্বরূপ অর্জন করেছি স্বয়ং মহাদেবের কাছ থেকে। যাও তো, যাও। কি বললে? স্বয়ং মহাদেবের ছিলেন স্বপ্নে? তিনি কি বলেছেন? পাপ, মহাপাপ। হে মা, মাগো, মহাপাপী তুই। এটা তো তোর বসত ভিটে নয়, অন্য কোথাও। নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করার জন্য এখানে গেড়ে বসেছিস। বাবা যে আমাকে কেন পাঠালেন, আমার আশাই ভুল হলো। বাবা, এই কি তুমি আলতু ফালতু বকছো? আমি কোনো পাপ করিনি। তাই নাকি? তুই ধর্মপুত্র যুধিষ্ঠির? তা যুধিষ্ঠির, তুই কিছুদিন জেলে ছিলিস না কেন? অন্য লোকদের ধর্ম কথা শোনানোর জন্য? তুমি তুমি কি করে জানলে? আমি জানি রে, সব জানি। আমি এও জানি, যে তোকে মুক্ত করেছে সেই তোর মৃত্যুর কারণ হবে। তোর মুখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেমন বাঁচাতে পারি, আমি তোমাকে মেরে ফেলতে পারি। তোমার জেলে যা অবস্থা হয়েছিল না, তার থেকেও ভয়ঙ্কর অবস্থা করব আমি, বুঝেছ? না, তোকে রক্ষা করার ক্ষমতা আমারও নেই। আমি স্পষ্ট বুঝতে পারছি স্বয়ং মহাদেব, মহাদেবও তোকে রক্ষা করবে না। আমি তো কোন ছাড়। রক্ষা করুন, রক্ষা করুন। আমার মস্ত ভুল হয়ে গেছে। একজনের কথা শুনে জেল থেকে মুক্ত হবার লোভে আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি। আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। তাহলে এতদিন যা যা পাপ কাজ করেছিস সব নিজের মুখে স্বীকার কর। তাহলে যদি তোর পরিত্রাণের উপায় বার করতে পারি। ওই অন্যের সন্তানকে আমি নিজের সন্তান বলে দাবি করেছি, তারপর মিথ্যে রিপোর্ট বানিয়েছি
ওই মেয়েটার পরিবার তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। তাই নাকি? আর কিচ্ছু নেই? তুই কার কাছে লুকোচ্ছিস মূর্খ? আমি তন্ত্র সিদ্ধাই যোগিনী, আমার কাছে মিথ্যে বললে তোর বিনাশ নিশ্চিত। না না, আপনার কাছে আমি কিচ্ছু লুকোবো না। আমি তারপরে ওই মেয়েটিকে কিডন্যাপ করে পুড়িয়ে মারার চেষ্টা করেছি। তুই নরহত্যা করতে গেছিলিস? একজন অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করলে তোর যে পূর্ণাম নরকেও ঠাঁই হতো না। তারপর ওর বাড়িতে একটা মিথ্যে চিঠি রাখার ব্যবস্থা করেছিলাম, যাতে ওর বাড়ির লোকরা ভাবে ও আমার সাথে চলে এসেছে। তারপর আমার থেকে মুক্তি পেয়ে ও যখন আবার বাড়ি ফিরে যায়, তখন আবার মিথ্যে কথা বলি যে ও টাকার লোভে ফিরে এসেছে। সেই মেয়ে এখন কোথায়? তাকে কি মেরে ফেলেছিস তুই? না, এখনো খুঁজছি তাকে, মেরে ফেলবো বলে, কিন্তু খুঁজেই পাইনি। ওকে যদি খুঁজে না পাই না, তাহলে কি আমার তো সবকিছু শেষ, আমাকেও শেষ করে হয়ে বলেছে। আমায় রক্ষা করুন মা। কি হলো মা? আপনি আমাকে বাঁচাবেন না? তোকে বাঁচাবো আমি? তুই আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, আজ তোর ক্ষমা নেই, চরম শাস্তি পাবে তুই। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमः।